যেদিনে সারা দেশ জুড়ে সাধারণতন্ত্র দিবস পালন করে সংবিধানের অধিকার, সমতা ও মানবিক মর্যাদার কথা বলা হয়, ঠিক সেই দিনই মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের রামচন্দ্রপুর গ্রামে চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন মমিনা বিবি শেখ, বয়স ৮০-র ঊর্ধ্বে। তার মেয়ে চাঁদরেখা খাতুন, বয়স ৪০-এর ঊর্ধ্বে। এই পরিবারের সদস্য মাত্র দুজনেই মহিলা এবং দুজনেই শারীরিকভাবে সম্পূর্ণ অক্ষম। দেয় খায় না, না যদি রান্না করতে পারে তো রান্না তো করতে সেরকম পারে না, কিন্তু একবারেই পারে না। এই পাড়া পড়ছি দেয় খায়, আর ঘর বাড়ি তো কিছু নাই। পানি হলে তো দিন রাত বসে থাকতে হয়, রাতে পানি হলে তো সারা রাতে এখন বসে থাকতে হয়। কোনখানে হাঁড়ি পাতাবো, পাতলা পাতাবো, কত কি পাতাবো, ওটাই তো পানি পড়ছে। সরকারি নজরের বাইরে অসহায় দুই নারী ভাঙা ঘরের আতঙ্কে দিন কাটছে খড়গ্রামের রামচন্দ্রপুরে। মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের রামচন্দ্রপুর গ্রামে চরম মানবিক সংকটে দিন কাটাচ্ছেন মমিনা বিবি শেখ, বয়স ৮০-র ঊর্ধ্বে। তার মেয়ে চাঁদরেখা খাতুন, বয়স ৪০-এর ঊর্ধ্বে। এই পরিবারে বর্তমান সদস্য মাত্র দুজনেই মহিলা এবং দুজনেই শারীরিকভাবে সম্পূর্ণ অক্ষম। অন্যের সাহায্য ছাড়া তাদের পক্ষে উঠে বসা বা সামান্য চলাফেরাও সম্ভব নয়। অসহায় এই মা মেয়ের বসত বাড়ির অবস্থা আরো ভয়াবহ। আগাছা ও লতাপাতায় জড়িয়ে থাকা ভাঙাচোরা খড়ের চালের ঘরটি যে কোনো সময় ধসে পড়তে পারে, এই আতঙ্ক নিয়েই প্রতিদিন কাটে তাদের জীবন। বর্ষার সময় তো পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। বৃষ্টি নামলেই মাথার উপরে থাকা একমাত্র আশ্রয়টুকু ভেঙে পড়বে কিনা সেই আশঙ্কায় কাঁপতে থাকেন তারা। খাবারের অবস্থাও সমান করুন, নিয়মিত কোনো আয়ের উৎস তো নেই, এমনকি সরকারি সাহায্যও জোটেনি আজ পর্যন্ত। প্রতিবেশী ও কিছু আত্মীয় স্বজনের দয়ায় কোনোদিন খাবার জোটে, আবার কোনোদিন না খেয়েই কাটে দিন। নিজেদের বলে পাশে দাঁড়ানোর মতো কেউ নেই এই পরিবারটির। সবচেয়ে উদ্বেগের বিষয়, এই অসহায় পরিবারটির দিকে এখনো পর্যন্ত নজর পড়েনি কোনো সরকারি আধিকারিক বা জনপ্রতিনিধির। না পাকা বাড়ির কোনো প্রকল্প, না বার্ধক্য ভাতা, না প্রতিবন্ধী ভাতা, কোনো সরকারি সহায়তাই বাস্তবে পৌঁছয়নি এই দুজনের কাছে। রাজনৈতিক নেতৃত্বের তরফ থেকে এখনো পর্যন্ত কেউ খোঁজ নিতে আসেননি বলে অভিযোগ স্থানীয়দের। খুব দুস্থ ফ্যামিলি রামচন্দ্রপুর বলতে হয়, ইন্দ্রাণী অঞ্চলের মধ্যে সব থেকে দুস্থ ফ্যামিলি হচ্ছে এটা। এরা 3জন মেম্বার ছিল, 3জন সদস্য ছিল। 2 বছর হলো একজন মারা গেছে, আর 2জন আছে, দুজনই হ্যান্ডিক্যাপ, ওপর প্যারালাইসিস হয়ে পড়ে আছে। হ্যাঁ, বাড়িতে ধরেন কিছু নাই। পাড়ার লোকে, গ্রামের লোকে, ওই ওরা রান্না করতেও পারে না। গ্রামের লোকে রান্না করা খাবার দিয়ে যায়, সেদিন মনে করেন খেতে পায়। আর যেদিন দিয়ে কেউ হয়তো খেয়াল থাকে না, দেয় না, সেদিন ওরা উপবাসী থাকে। হয়তো আমার পাশে আমাদের বাড়ি, বাড়ির পাশে যায়, তখন আমরা সেদিন হয়তো দিই। এইভাবে করে ওদের সংসারটা চলে। সরকার থেকে কিছু পায় মা? সরকার থেকে ওর মা ওই বেকার ভাতাটাও পায়, তাছাড়া কোনো সরকারি অনুদান নাই। বাড়িও তো নাই, বাড়ি একবারে যেভাবে আছে, মানে কবে একটু যদি বৃষ্টি হয়, ঝড় হয়, তাহলে চাপা পড়ে হয়তো মারাই যাবে, এরকম অবস্থা। কি নাম আপনার? আমার নাম সাবের আলী শেখ। আচ্ছা, বলছি যারা শর্ট এসেছিল, এখন বর্তমানে যে সরকারি আধিকারিকরা আছে তারা কোনো রকম কোনো খোঁজ খবর নেয়নি। এর আগে যখন আমাদের প্রধান ছিল হুমায়ুন কবিরের স্ত্রী যখন প্রধান ছিল, সে একবার এসেছিল, সে কিছু অনুদান দিয়ে গিয়েছিল। হ্যাঁ, তাছাড়া এখন যারা সরকারি আধিকারিক আছে তারা কেউ এখন দেখাই করেনি। এখন স্থানীয় বাসিন্দাদের একটাই দাবি, অবিলম্বে প্রশাসন ও জনপ্রতিনিধিরা যেন ঘটনাস্থলে এসে এই পরিবারের পাশে দাঁড়ায় এবং সরকারি প্রকল্পের মাধ্যমে নিরাপদ বাসস্থান, নিয়মিত খাদ্য ও চিকিৎসার ব্যবস্থা করেন। নইলে যে কোনো দিন বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, এই আশঙ্কাই রয়ে যাচ্ছে। চাইছি যে আগামী দিন যেন ওই যে একটা মেয়ে আছে, মহিলার মেয়েটা যেন কিছু একটা ভাতা চালু হয়। আর বাড়িটা ধরেন বৃষ্টি হলে, হয়তো আজ বৃষ্টি হলে আজও ভেঙে পড়তে পারে, যে কোনো সময় বৃষ্টি ঝড় হলেই ভেঙে পড়ে যেতে পারে। সেটা যেন একটা পাকা বাড়ির ব্যবস্থা করা হয় সরকারের তরফ থেকে, এইটুকু আর কি বলবো। এই যে বাড়ির প্রত্যেকে হ্যান্ডিক্যাপ, তারা কি হ্যান্ডিক্যাপ যারা সরকারের যে দেয় হ্যান্ডিক্যাপদের জন্য পায় না? কেন, কি কারণে পায় না? কোনো সরকারি কোনো আধিকারিক যারা তারা
তা বলতে পারছি না, ও মানে ওই ওরা যে মহিলাটা পায়, হ্যাঁ, হ্যাঁ। মমিনা বিবি একজনই পায়। আছে, একজনই পায়, ওই বেকার ভাতাটা পায়। আচ্ছা, আর আর একটা মেয়ে আছে, ও কিছু পায় না সরকারি। কি চান আপনারা গ্রামবাসী হিসাবে এখন? আমরা চাইছি যেন ওই মহিলাটা ওর মেয়েটা আর কি, মেয়েটা যেন একটা কিছু ভাতা পায় আর একটা বাড়ি, ইমিডিয়েটলি বাড়িটা খুব প্রয়োজন। সামনে বর্ষায় থাকা যাবে না বাড়িতে। কি নাম আপনার? কি নাম আপনার? আমার নাম উজির শেখ, বাড়ি? বাড়ি রামচন্দ্রপুর, 88 ওয়ার্ডের আমি মেম্বার প্রতিনিধি।